ভাইয়ের নাম মেহেদি। আপনার পরিচয় যদি বলেন ভাই। আমি হাজী মিসির আলী ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনার্স তৃতীয় বর্ষ। আমার নাম হামিম। কামরুল হাসান। কামরুল হাসান আপনার পরিচয় কি দিব? মাস্টার্স সের স্টুডেন্ট তুলারাম কলেজ। হামিম, বিবিএ ফাইনাল ইয়ার, তোলারাম কলেজ। হামিম হাসান। তুলারাম কলেজের আর কি বক্তব্য দিলেন? ভাইয়ের নাম কি জানো? মেহেদি হাসান কৌশিক। খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড এন্ড ক্লিয়ার। যারা 17 বছর যাবত বলছেন, যারা 17 বছর যাবত বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন, আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না। আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি। যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, আপনারা নির্বাচনে আসুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রোডম্যাপ হচ্ছে, সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থা সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার, সামাজিক ব্যবস্থা সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা চাই নির্বাচন। যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন, খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেননি, তার আপনারা এ থেকে শিক্ষা নিন, 24 থেকে শিক্ষা নিন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ডক্টর ইউনূস, you will be the winner if you make every loser turn into winner. আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফর ইউনিয়নের, আশা করি ইনশাআল্লাহ বাকি 63 জেলাও মার্চ ফর ইউনিয়নের ডাক দিবে। সারা দেশের জনগণ একত্রিত হবে। আমরা চাই দেশের আগে সংস্কার, তারপর নির্বাচন। নির্বাচন না সংস্কার, 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 নির্বাচন না সংস্কার, 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 নির্বাচন না সংস্কার, সংস্কার, সংস্কার। জি, আমরা নাম মেনশন করতে চাচ্ছি না। এর মধ্যে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল এবং মতবিরোধের কিছু লোক আছে যারা চাচ্ছে না আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করি। কোনো হুমকি এসেছে কিনা এই পর্যন্ত? বলি সরাসরি কোনো হুমকি না থাকলেও আমাদের আকার ইঙ্গিতে বা এটা আপনারা বুঝতে পারেন, আকার ইঙ্গিতে আমরা এটা বুঝতে পারি। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জনবল দেখি আমাদের ভয় দেখাবেন না। এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে, তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই, আমরা আরো রক্ত দিতে পারবো। কিন্তু যদি সংস্কার না হয়, আমাদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন দিতে হবে, আমাদের যে মৌলিক অধিকারগুলো, এগুলো যে পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে এই পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না। আপনারা বলেছেন না যে গত 16 বছর আপনারা রোজা রাখছেন, ইফতার করবেন এই দিয়া, আপনাদের নির্বাচন দিয়া। ইফতারের সময় তো এখনো হয় নাই স্যার, ইফতারের সময় দেরি আছে। ইফতারের আগে যদি আপনি রোজা ভেঙে ফেলেন তাহলে তো রোজার নেকিটা পাচ্ছেন না। আর একটু ধৈর্য ধরেন, আর কিছুক্ষণ পরে আজান দিবে, তখন আপনি রোজাটা খুইলেন। এখন রোজা খোলার সময় হয় নাই। জনাব যে বলেছেন তার উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছিলাম কথাটা। ধন্যবাদ। আমরা একটা কথা বলতে চাই, মেহেদি হাসান কৌশিক, আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, জাতীয় বিশ্ববিদ্যালয়ের। আমি নিট অ্যান্ড ক্লিন, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি মীর কাদিম, হাজী মীর কাদিম। আগামী কর্মসূচি আমরা একটা কথা জনগণ একসাথে নেমে ওঠে, একসাথে আসে। যদি চাই আমরা আগামী কর্মসূচি খুব শীঘ্রই দেই, তাহলে আমরা খুব শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের আগামী কর্মসূচি দিব। তবে এটা পরবর্তী আমরা একটা কথা রাজনৈতিক দলকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা দেশের জনগণ কোন রাজনৈতিক দলের ডাকে আসিনি। এর আগে রাজনৈতিক দলগুলো অনেক নির্বাচন অনেকগুলা করছে, কিন্তু শেখ হাসিনাকে সরাতে পারেনি। যখন আমরা দেশের সাধারণ মানুষ আসছি, একটা স্বপ্ন নিয়ে আসছি, একটা দেশ গড়ার জন্য আসছি, কোন রাজনৈতিক দলের জন্য আসি নাই। তাই আমি রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে বলতে চাই, অনেক রাজনৈতিক দল বলেছিল যে আমরা অনেক বড় রাজনৈতিক দল, আমাদের কেউ কিছু করতে পারবে না। আপনারাও বলতেছেন আমরা অনেক পুরাতন দল, আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু সেটা ভাববে না, দেশের জনগণের উপর কেউ নাই, আর আমরা হচ্ছি সেই জনগণ। আমাদের একটাই দাবি, আগে
সংস্কার পরে নির্বাচন। আমাদের সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা হতে দিব না এই দেশে।